আমরা রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস কেন পালন করি? এটা আপনাদের জানা সবারই উৎসুক। কমেন্টে বলেছেন যে রিপাবলিক ডে সম্বন্ধে একটি ভিডিও বানাবেন ভাই। ঠিক আছে, আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আপনারা যা বলছেন তা ডিমান্ড করছেন তা আমরা বানার চেষ্টা করছি। ভারতের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে প্রতি বছর 26শে জানুয়ারি পালিত হওয়া মূল কারণ যে ভারতের প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে প্রতি বছর 26শে জানুয়ারি পালিত হওয়ার মূল কারণ কি? তো আপনাদের মূল কারণ বলা হচ্ছে যে সংবিধান কার্যকর। প্রথম কারণটা হচ্ছে সংবিধান কার্যকর। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছিল। কত সালে? 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছিল। ওই দিনেই ভারত একটি ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তি হয়ে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। যে ভারত ওই 1950 সালে 26শে জানুয়ারি ভারত 1950 সালে 26শে জানুয়ারি যেদিন সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়, ওই দিনেই ভারত একটি ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তি হয়ে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। দ্বিতীয়, পূর্ণ স্বরাজের স্মৃতি। যে পূর্ণ স্বরাজ বলতে আপনারা বলছে পূর্ণ স্বরাজ একটি স্বাধীনতা কংগ্রেস সরকারের ছিল। যে 1930 সালে 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম পূর্ণ স্বরাজ সম্পূর্ণ স্বাধীনতার ঘোষণা করে। ওই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান প্রত্যাবর্তন দিন হিসাবে বেছে নেওয়া হয়েছে। যে 1930 সালে 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ শাসন যে অত্যাচার আমাদের উপরে করে গেছে, ব্রিটিশ শাসনেরা যে অত্যাচারটা আমাদের উপরে করে গেছে, সেই অত্যাচার থেকে আমাদেরকে রুখে দাঁড়ানোর জন্য কংগ্রেস সরকার তখনকার কি করেছিল? কংগ্রেস জানেন এখনকার কংগ্রেসের মতন নয় যে চেলা চাপচা। এখনকার কংগ্রেস যে নেতা ছিল, তখনকার কংগ্রেস ছিল যে তাদের কাছে পয়সাও ছিল, তাদের টাকাও ছিল, এবং জ্ঞান বুদ্ধি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কি করে লড়তে হবে তার সব কিছুটাই তাদের হাতের আঙ্গুলের মধ্যে ছিল। সেই জন্য কংগ্রেস হচ্ছে ভারতের পুরাতন সব থেকে পুরাতন পার্টি হচ্ছে কংগ্রেস। সেই অনুযায়ী কংগ্রেসকে আমরা যতই গালিগালাজ করি, কিন্তু কংগ্রেস ভারতের সব কার্যকারী ভূমিকা রেখেছিল। এবং আমাদের কলকাতা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাস্টারদা সূর্য সেন, এই কিছু নেতা, নওয়াব সিরাজউদ্দৌলা, কিছু নেতা ছিল যে তারা, ক্ষুদিরাম বসু, এই আমাদের নেতাগুলো কারণে আজকে যে আমরা স্বাধীনতা পালন করতে পেরেছি, রিপাবলিক ডে উদযাপন করি, আমাদের গর্বের বিষয়। মানুষ কেউ গান্ধীজিকে গালি দিছে ভাই, কটূক্তি কথা বলছে। আরে গান্ধীজির তুমি জুত্তা ধোয়ার লোক নয় ভাই, অরিজিনাল বলছে তুমি গান্ধীজির জুত্তা ধোয়ার লোক নাই, আর তুমি ফের গান্ধীজির উপরে উংলি খাড়ো করো। এটা হচ্ছে আরএসএস এর প্রোডাক্টস। আরএসএস এর প্রোডাক্টস যারা থাকে কিনা, তারা ওই গান্ধীজিকে গডসেকে ভগবান মনে করে গান্ধীজিকে গালি দেয়। আচ্ছা, এটা হচ্ছে আরএসএস এর প্রোডাক্টস, বুঝতে পারলেন তো? আরএসএস যারা প্রোডাক্টস তারা তো গান্ধীজিকে গালি দেবেই, কারণ দেশের স্বাধীনতা তাদের ভূমিকাই ছিল না। এবার ওই কারণটি বাদ দিয়ে আপনাদের তৃতীয় নম্বর যে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে ভারতের যে কারণটি হিসাবে আমরা তুলে ধরি যে প্রজাতন্ত্র দিবস কেন আমরা পালন করি। 1935 সালে সরকার আইন পরিবর্তন করে ভারতীয় সংবিধান কার্যকর হয়। 1935 সালে ভারত সরকারের, যেটা ব্রিটিশ সরকারের আইন ছিল, সেটাকে পরিবর্তন করে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি।
তৃতীয়, এই দিনটি ভারতের গণতান্ত্রিক, যে 26শে জানুয়ারি আমাদের গণতান্ত্রিক, যে আমরা ভোট দান করি, ভোটটা দিই মানুষকে। যেমন 2026 সালে পশ্চিমবাংলাতে ভোট আসছে, ভোটের নিয়ে তো এসআইআর ফেসআইআর যত কিছু হচ্ছে না, মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এসআইআর এর মাধ্যমে। আপনি হয়তো যে দলের কে সাপোর্ট করেন সেই দল অনুযায়ী চশমা লাগিয়ে দেখবেন যে না এসআইআর নাম কাটা হচ্ছে। আপনি বলেন কোনো 80 বছরের বৃদ্ধা মহিলা যাচ্ছে সেখানে এসআইআর শাসন করতে, এবং সেখানে এসআইআর হিয়ারিং এ নাম যাচ্ছে, আপনার একটু বিবেক বাঁধে না? আপনি যে দলেরই সাপোর্ট করেন, আপনার বিবেক বুদ্ধি বলে একটু মানবতার খাতিরে তো আপনার বিবেক বুদ্ধি দরকার। আপনি এসআইআর কে সাপোর্ট করছেন, বলছেন কি বাংলাদেশের ঘুষ পটিয়ে বাইরে বেরিয়ে যাবে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি অবদত্ত পদার্থ নাই, তার জ্ঞান বুদ্ধি নাই? স্বরাষ্ট্রমন্ত্রী কি করবে না? ইলেকশন কমিশনকে এসআইআর করার মূল কারণ হচ্ছে যে স্বচ্ছ ভোটার তালিকা নির্ধারণ করা। স্বচ্ছ ভোটার তালিকা নির্ধারণ করতে এসআইআর এ এতটি ডকুমেন্টের প্রয়োজন ছিল না। আমার ব্যক্তিগত কারণ আমি বলতে পারি যে এসআইআর এ এত ডকুমেন্টের প্রয়োজন ছিল না, তা সত্ত্বেও এসআইআর করছে। আমাদের রিপাবলিক ডে, যে আমরা আজকে রিপাবলিক ডে নিয়ে আলোচনা করছি, আমরা স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতা পেয়েছে সবাই, দিয়েছে আমাদেরকে পূর্বপুরুষেরা, স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতাটাকে আপনারা উপভোগ করতে পারছেন? আরে ব্রিটিশ সরকার তো এক বেত্তার ছিল, ব্রিটিশ সরকার যে আমাদের উপর চাপিয়ে গেছে তার তো পাপ পূর্ণ আমরা বহন করছি। তা সত্ত্বেও সরকার লাইনের পর লাইন আপনাদেরকে দাঁড় করাচ্ছে। প্রজাতন্ত্র দিবস কালকে সোমবারে আমরা বানাবো 26শে জানুয়ারি। প্রজাতন্ত্র দিবস অ্যাকচুয়ালি যে আমাদের মুক্তির কথা বলা হয়েছে, সে এখানে মুক্তি কোথায়? আপনি ভাবতে পারেন যে আপনার গণতন্ত্রের কোথায়? নেতা একবার আপনাকে ভোট নিয়ে চলে যাবে, দ্বিতীয়বার আপনার সাথে দেখা করতে আসবে না। এই চলছে আমাদের রাজনীতি ভারতবর্ষে। তো রাজনীতির কথা না বললে নয়, রাজনীতির কথা আমাদের বলার প্রশ্নই আসে না। আমরা আলোচনায় আমাদের আছে রিপাবলিক ডে। রিপাবলিক ডে হচ্ছে আমাদের ভারতবর্ষ হিসাবে, ভারতীয় হিসাবে আমাদের গর্বের বিষয়। রিপাবলিক ডে যখন আমাদের ভারত হিসাবে ভারতীয় গর্বের বিষয়, সেই অনুযায়ী আপনাকে বলি যে আমাদের গর্ব সব থেকে মূল প্রদানকারী হচ্ছে গর্ব রিপাবলিক ডে। যে রিপাবলিক ডে আমরা কেন গর্বের বিষয় হিসাবে অনুভূতি করি? আপনি ধরেন ব্রিটিশ সরকার আপনাদের উপর অত্যাচার করছে, ব্রিটিশ সরকার যেহেতু আপনার উপর অত্যাচার করছে, আপনি রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়াতে তো কিছু লোকজন লাগবে। তখনকার কংগ্রেস, জাতীয় কংগ্রেসের একজন লোক একটা মিটিং ছিল, মিটিং এর মাধ্যমে তারা কি বললো, না আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। জাতীয় কংগ্রেস ব্রিটিশের বিরুদ্ধে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। লড়ে আমাদেরকে সংবিধান, আমাদের ভারতীয় সংবিধান, ভারতীয় কালচার নিয়ে আসতে হবে। সেই জায়গায় লড়াই করে আজকে এই জায়গায় এসে রিপাবলিক ডে হিসাবে। আপনি ভাবতে পারেন রিপাবলিক ডে কিসের কার্যকর করবে? রিপাবলিক ডে সব থেকে বড় কার্যকারী ভূমিকায় আপনার আমার কথা বলার অঙ্গীকার এবং বাক স্বাধীন। আপনি আমি যে সরকারের বিরুদ্ধে কথা বলি বা সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দিই, সেটা অধিকার দিয়েছে আপনাকে রিপাবলিক ডে। আমাদের রিপাবলিক ডে আর একটা মূল কারণ পালন করা। রিপাবলিক ডে আমাদের দেশের যে কি উন্নতি হলো, আর্মি কিসের পজিশনে গেছে, আমরা কাকে কাকে কি কি অস্ত্র বানিয়েছি, কি কি আমাদের আগে যাচ্ছে, সবকিছুই তুলে ধরা হয় রিপাবলিক ডে। 26শে জানুয়ারি আপনারা সকাল সকাল দেখতে পাবেন রিপাবলিক ডে কিরকম পালিত হয়। আপনারা দেখছেন, কিন্তু আমাদের সেই বিষয় নয়। রিপাবলিক ডে নিয়ে আমাদের মেন বিষয় হচ্ছে রিপাবলিক ডে আমরা কেন পালন করতে, আমাদের কেন এতটা গর্বের বিষয়। আপনি যতই ভাবতে পারেন যে না হয়তো আমি রোজগার কম করি বা রোজগার বেশি করি, সেই কথাটা বড় নয়। আপনি 1 টাকা রোজগার করেন, কিন্তু আপনাকে যখন ইংরেজরা শাসন করে গেছে সেই ইতিহাসটা যখন জানবেন, তখন আপনার চোখ কপালে উঠে যাবে রিপাবলিক ডে কি জিনিস। যারা পূর্বপুরুষ আপনার ছিল, আমার ছিল, সেই পূর্বপুরুষেরাকে কতটা কষ্ট দিয়েছে ইংরেজরা,
200 বছর শাসন করেছে ব্রিটিশ। কত বছর? 200 বছর। আপনি এই মোগল সাম্রাজ্যের কথা বলি, যে মোগলরা এই করেছে হ্যান করেছে ত্যান করেছে, আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের মন্দির ভেঙেছে, মসজিদ ভেঙেছে, মোগল সাম্রাজ্যের কথা আসে। কিন্তু ব্রিটিশ সরকার যে কি অত্যাচার করেছে, কি ভারতবর্ষকে লুট করেছে, সেই সম্বন্ধে আপনি কোনো জায়গায় নিউজে পাবেন না, কোনো জায়গায় খবরে পাবেন না। আর ওই ব্রিটিশ শাসনের কাছে ঐক্যবদ্ধ লড়ার জন্য 1930 সালে 26শে জানুয়ারি কংগ্রেস জোট ঐক্যবদ্ধভাবে একটা ডাক দিয়েছিল যে ব্রিটিশ হটাও, ভারত দেশ বাঁচাও। কি হটাও? ব্রিটিশ হটাও, ভারত দেশ বাঁচাও। সেই আন্দোলন আস্তে আস্তে 17 বছর আন্দোলন চলেছিল। কত বছর? 17 বছর। 17 বছর চলার পর 1947 সালে 15 আগস্ট আমাদের স্বাধীনতা হয়। ওই স্বাধীনতার 3 বছর পরে, তাও ব্রিটিশ সরকারের আইন ছিল আমাদের ভারতবর্ষের উপরে, সেই আইনকে আমরা দূরে হটাতে পেরেছি একমাত্র কারণ রিপাবলিক ডে, ভারতীয় সংবিধান যেদিন কার্যকর হলো সেই দিন আমরা গোলামি থেকে মুক্তি পেলাম। এই মুক্তি পাওয়াটাকে আমরা গর্বের সাথে বলি আমাদের রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। এই কথাটা আপনাকে বলছি ভাই, আপনিও মনে রাখবেন এবং প্রত্যেক আপনার বাচ্চাকে বলে যাবেন, হ্যাঁ, যে আমরা রিপাবলিক ডে কেন বানাই, কিসের গর্বের কারণে বানাই। আপনি যদি না বলে যান, আপনার বাচ্চা ভুলে যাবে রিপাবলিক ডে। আপনি বলবেন, আপনার বাচ্চাকে বলবেন, তুইও বলে যাবি আমরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জিতেছি, লড়াই করে জিতেছি, আমাদের পূর্বপুরুষেরা লড়াই করে জিতেছে, লড়াই করে জিতে আমরা দেশকে স্বাধীনতা নিয়ে এসেছি, তার কারণে গোলামি থেকে মুক্তি পেয়েছি, তার জন্য আমরা 26শে জানুয়ারি রিপাবলিক ডে প্রতি বছর বানাই। এবার 77তম রিপাবলিক ডে হচ্ছে। কততম? 77তম রিপাবলিক ডে আমাদের ভারতবর্ষে, 77তম রিপাবলিক ডে। তার জন্য আপনাদের সবাইকে কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ, বেস্ট লাক। আপনাদের সবারই শুভ কামনা করি। আর একটি ভিডিও নিয়ে আপডেট হবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।